জুমার দিনে 5টি কাজ আছে। কোন মুসলমান, প্রকৃত মুসলমান সেই কাজ কোনোদিন করতে পারবে না। সেই কাজটি হচ্ছে 1 নম্বর হচ্ছে পরিচ্ছন্ন না হয়ে জুমার নামাজে যাওয়া। পরিচ্ছন্ন না হয়ে জুমায় যাওয়া যাবে না, পবিত্র হতে হবে, গোসল করতে হবে। জুমার দিন গোসল করা ওয়াজিব। প্রাপ্তবয়স্ক সাবালিক যারা, তাদের জন্য জুমার দিন গোসল করা হাদিসে এসেছে, এটা ওয়াজিব, অবশ্যই করতে হবে। জুমার দিন গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্র কাপড় পরে সুগন্ধি আতর মেখে তারপরে মসজিদে যাওয়ার জন্য বিশ্বনবী বলেছেন এই কাজটা কেউ যেন বাদ না দেয়। কেউ যেন অপবিত্র অপরিচ্ছন্ন গোসল না করে, ওযু না করে, অপরিষ্কার কাপড় পরে জুমার দিন মসজিদে না আসে। এই কথাটা নিষেধ করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 1 নম্বর হচ্ছে পরিচ্ছন্ন না হয়ে, পরিষ্কার না হয়ে জুমায় যাওয়া, এটা যাবে না, পরিষ্কার হয়ে যেতে হবে। 2 নম্বরে মসজিদে দেরি করে যাওয়া। জুমার দিন কেউ যদি মসজিদে দেরি করে যায়, আমার আল্লাহ বলেছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, আমার আল্লাহ বলছেন বান্দারা জুমার নামাজের আজান যখন হয়ে যাবে, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার কৃষি, তোমার মন্ত্রণালয়, তোমার রাষ্ট্রীয় কাজ, তোমার পারিবারিক কাজ, সামাজিক কাজ, ব্যক্তিগত কাজ, সমস্ত কাজকে হারাম ঘোষণা করতে হবে। আজান দেওয়ার সাথে সাথে সব কিছু বন্ধ করে সোজাসুজি আল্লাহর ডাকে মসজিদে চলে আসার জন্য হুকুম দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য জুমার দিন দেরি করে মসজিদে আসা যাবে। নবীজি বলছেন জুমার দিন দেরি করে মসজিদে যাওয়া যাবে না, সময়ের মধ্যে চলে যেতে হবে। 3 নম্বর নিষেধাজ্ঞা কাজ হচ্ছে জুমার নামাজের সময় অন্য কোনো কাজ করা যাবে না, হারাম করেছেন কে? জুমার নামাজের সময় যদি কেউ মাঠে কাজ করে, গাঁঠে কাজ করে, বাসায় কাজ করে, অনেকে মনে করে আর 1 মিনিট করলে কাজ শেষ হয়ে যাবে, আজান দিলেই না হলে খুতবার সময় যাব আর কি। এগুলো শয়তানের কথা, শয়তানের ওয়াসওয়াসা। কোন প্রকৃত ইমানদার জুমার আজানের পরে ঘরে থাকতে পারে না। কোন প্রকৃত ইমানদার জুমার আজান দেওয়ার সাথে সাথে বাজারেও থাকতে পারে না, অন্য কাজ নিয়েও করতে পারে না। আজান দেওয়ার সাথে সাথে সব কাজ বন্ধ। এটা আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত দ্বারা বলে দিয়েছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, দৌড়াও, একটু গুরুত্বের সাথে এগিয়ে যাও জুমার নামাজের দিকে। আর বসে থাকা যাবে? অন্য সময় জোহরের আজান দিলে তাহলে বসে থাকা যাবে, বিষয়টা এমন নাকি? না, কোনো নামাজে আজান দেওয়ার সাথে সাথে এই দুনিয়ার সব কাজ হালাল হলেও নামাজের সময় হলে সব কাজ কি হয়ে যায়? হারাম হয়ে যায়। 4 নম্বর হচ্ছে মনোযোগ দিয়ে খুতবা না শোনা। জুমার নামাজে আসলেন পরিষ্কার হয়ে, টাইম মতো আসলেন, তাও কোনো সমস্যা নাই। জুমার নামাজের সময় অন্য কোনো কাজ করেন নাই, চলে আসছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মসজিদে এসে যে মনোযোগ দিয়ে খুতবা শোনার কথা সেটা আপনি শুনলেন না, অমনোযোগী ছিলেন, ঘুম গেলেন, পাশে বসে বসে কথা বললেন, বারিন্দার মধ্যে দাঁড়িয়ে কথা বললেন, ওই যে বাহিরে গাছতলার মধ্যে, দোতলার মধ্যে বিভিন্ন কোনায় গিয়ে বসে বসে কথা বলছেন, খুতবা শুনলেন না, তাহলে এই যে আগে আসলে কত কাজ করলেন তার কোনো লাভ হবে না। মনোযোগ দিয়ে খুতবা শোনা ওয়াজিব।